মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইউনূস 106 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউক ওয়ালা ইয়াদুররুক। আল্লাহ তাআলা কি ব্যতীত যদি কাউকে ডাকো, সে তোমার ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। কি বলেন তো? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যদি কোন মানুষের কাছে কোনো যদি বস্তুর কাছে যদি সাহায্য চাওয়া হয়, যদি কোন বস্তুর কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য তার কাছে প্রার্থনা করা হয়, অথবা কারো কাছে যদি বিপদে পড়েছেন, এরকম বলতেছেন পীর সাহেবের কাছে গেছেন, অথবা মাজারে গেছে, যাওয়ার পরে বলতেছেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, নাউযুবিল্লাহ বলেন, কিয়ামতের সুফি সাদিক পর্যন্ত যদি হায়াত পায়, এরপরেও তার কোনো দোয়া, তার কোনো ডাক সে শুনবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ তাআলার কাছে যদি ডাক দেওয়া হয়, মানে একটা বিপদে পড়েছেন, যেই বিপদে পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে নৈরাশ হয়ে গেছেন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আপনাকে মুখ ফিরিয়ে আসতে হয়েছে। যেমন এমন একটা অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে ডাক্তারখানায় গেছে, ডাক্তারখানা যাওয়ার পর ডাক্তার বলছে অসুস্থতা তোমার ভালো হবে না, কিন্তু আল্লাহ তাআলার বান্দা নামাজ পড়ে পড়ে জিকির করে করে কোরআনুল কারীম তেলাওয়াত করে দান সদকা করে রব্বুল আলামিনের কাছে এমন ভাবে দোয়া করেছে, কঠিন অসুস্থতা থেকে বলেন তো যিনি হেফাজত করবেন তিনি কে? এজন্য বলতেছিলাম, পৃথিবীর মানুষের কাছে যদি চান, কোন বস্তুর কাছে যদি কোন বিষয় চান, তারা আপনার ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। সে কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইদাম মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কাউকে ডাকো, তোমার উপকার করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তবে যদি এমন কাজ তুমি করো, তাহলে পৃথিবীর যে জালেম আছে, এর বলেন তো জালেমদের অন্তর্ভুক্ত যিনি করে দিবেন তিনি কে? এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ জালেম হয়েছে আল্লাহকে বাদ দিয়ে, রব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, অন্য কাহার কাছে সাহায্য চায়, সন্তান চায়, সম্পদ চায়, অসুস্থতা থেকে মুক্তি চায়, এগুলো যারা করে তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জালেম। তারা কি বলেন তো? পৃথিবীর শ্রেষ্ঠ জালেম তারা। আমাদের রব কয়েকজন আওয়াজ করে বলেন, একজন সুতরাং বিপদে পড়লে, মুসিবতে পড়লে, অসুস্থ হইলে আমরা চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে চাবো, সুস্থতার জন্য দোয়া করব। বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমরা আল্লাহ তাআলার কাছে চাবো। অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনার বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর কোন মানুষ তোমার ক্ষতিও করতে পারবে না, উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি কঠিন বিপদ থেকে, কঠিন মুসিবত থেকে তোমাকে যদি রক্ষা করতে চায়, বাঁচাইতে পারবে। আর পৃথিবীর কোন মানুষ যদি সেই জায়গাতে যায় যে তাকে রক্ষা করা যাবে না, কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার আল্লাহ হলেন সবচেয়ে মুমিনের সবচেয়ে বড় অভিভাবক। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাদউ মা'আল্লাহি আহাদা। মহান আল্লাহ তাআলা সূরা জিন 14 নম্বর আয়াত কারীমার ভিতরে বলেন, আল্লাহ তাআলার সাথে তোমরা কাউকে ডেকো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই থাকি, সেটি হলো যখন কোন স্ত্রী
স্বামী যখন বাজারে গেছে অথবা মার্কেটে গেছে, সারাদিন দোকানদারি করে যখন বাসায় ফিরেছে, বাসায় ফেরার পরে যখন এসে দেখে স্ত্রী মনটা ভার করে বসে আছে, তার ওয়াইফ মনটা ভার করে বসে আছে, এমন সময় স্বামী ডাকে বলতেছে, কি হয়েছে তোমার, বলো, কেন মনটা বেজার করে বসে আছে, কিসের দুঃখ তোমার, বলো। স্ত্রী ডাকে বলতেছে, আজ থেকে 20 বছর পর্যন্ত বিবাহের বয়স হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত তুমি আমাকে ভালো একটা নেকলেস কিনে দাও নাই, আছে না নাই বলেন তো? মহিলারা এমন একটা জাতি, তারা যতই কিছু দেন না কেন, একদিন যদি শাস্তির টান লেগে যায়, বলবে সারা জীবন তুমি আমাকে কিছুই দেওয়া নাই, কথা বল ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এজন্য যখন বাসায় ফিরলো দেখে স্ত্রী ওয়াইফ মনটা খারাপ করে বসে আছে, এমন সময় বলছেন, তাও ঠিক আছে, আগামী কাল তোমাকে ভালো একটা নেকলেস কিনে দিব, মনটা ভার করে বসে থেকো না, হাসি দাও, দিলে একটা হাসি। এরপরে আবার 15 দিন পর দেখে স্ত্রী আরেকদিন বাসায় এসে, স্বামী যখন বাসায় আসার পরে দেখতেছেন মনটা ভার করে বসে আছে, স্বামী ডাকা বলতেছেন, আজ আবার কি হলো তোমার? বলতেছেন, আজকে আমার কি হবে, 25 বছর বিবাহের বয়স হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত ভালো কোনো শাড়ি কিনে দাও নাই। পাশের বাড়ির ভাবি 15,000 টাকা দিয়ে একটা শাড়ি কাপড় কিনেছে, আজ পর্যন্ত তুমি আমাকে দেওয়া নাই, আছে না নাই বলেন তো? আছে না নাই? এগুলো নিয়ে এক পর্যায়ে সংসার দ্বন্দ্ব হইতে হইতে তালাক হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, স্বামী বেচারা এবার ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, মনটা বেজার করো না, একটু হাসি দাও, আগামী কালকে তোমাকে 20,000 টাকার একটা শাড়ি কাপড় কিনে দেব। এবার স্ত্রী হাসি দিয়েছে, হাসি দেওয়ার পর এবার স্ত্রী যখন 2 দিন খাবার খাওয়ার পর এবার 3য় দিন আবার আসে, আসার পরে দেখে এবার বাড়ির সব কিছু জিনিস ভাঙতেছে। স্বামী যখন পানি চায়, পানি দেওয়া বাদ দিয়ে পানির হাতাটা ফেলে দেয়, গ্লাসটা ফেলে দেয়, এমন অবস্থা থেকে স্বামী বেচারা বলতেছে, আজ আবার কি হলো তোমার, বলো তো? এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আজ আমার অন্য কিছু হয় নাই, পাশের বাড়ির সেই ছেলেটা আমার পছন্দ হয়েছে, ওই ছেলেকে যদি না এনে দাও আর তোমার ঘরে সংসারে আমি থাকবো না, নাউজুবিল্লাহ বলে। এবার আপনারা কি বলবেন? স্ত্রী যদি এই কথা বলে, পাশের বাড়ির সেই ছেলেটা আমার পছন্দ হয়েছে, স্বামী যদি বেচারা মন মানসিকতা ঠান্ডা থাকে, ধৈর্যশীল হয়, তাহলে আস্তে করে তালাক নামা দিয়ে পাঠিয়ে দিবে, কথা বলা ঠিক কিনা? আর যদি মেজাজ গরম হয়, তার দরজার লাঠি দরজায় থাকবে না, স্ত্রী পিঠে পড়বে, কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই যত অপরাধ করেছেন তওবা করলে ক্ষমা হবে, কিন্তু আল্লাহ তাআলার জায়গায় যদি অন্য কাউকে নিয়ে আসা হয়, এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। স্বামীর জায়গায় যেমন অন্য একটা ছেলেকে যেমন নিয়ে আসার কারণে স্বামী বেচারা রাগান্বিত হয়েছে, রাগ করেছে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়গায় যদি অন্য কাউকে যদি বসানো হয়, আল্লাহ তাআলার গুণ যদি অন্য কারো বস্তুর ভিতরে দেয়া দেওয়া হয়, তাহলে শিরক এমন জঘন্যতম অপরাধ যারা করবে, এই গুনাহ কিয়ামতের সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা maaf করবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাহু দাওয়াতুল হাক্কি ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুন। মহান আল্লাহ তাআলা সূরা রাদ 14 নম্বর আয়াতে কারীমার ভিতরে ডাক দিয়ে বলেন, তোমরা যাদেরকে ডাকো, আল্লাহ তাআলাকে যখন ডাক দাও, তিনি যে সাড়া দেন, এটাই চির সত্য কথা বলেন ঠিক কিনা? আমরা যখন সত্য মানুষ, সামান্য জবান দিয়ে যখন কাউকে ডাক দিই, কিছু দূর যাওয়ার পর আমার আওয়াজ তার সামনে দিকে যাবে না, কথা বলেন ঠিক কিনা? সামনে যেই মানুষটা আপনি ডাকবেন, এখানে দূরে হওয়ার কারণে, আড়ালে থাকার কারণে সে ডাক্তার শুনতে পারে না, আপনার আওয়াজ সে শুনতে পারে না। ঠিক তেমনি ভাবে আপনি এখান থেকে কাউকে ডাক দিয়েছেন, আর এখান থেকে 100 হাত পর্যন্ত দূরে গিয়ে সেই ডাক আর শুনতে পারবে না, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে 7 তবক আসমান এবং জমিন, 7 তবক আসমান পাড়ি দিয়ে, এরপরে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম পাড়ি দেওয়ার পর এরপরে আরশে আজিম, লৌহ কলম সব কিছু পাড়ি দিয়ে আমার সুরসুরি সে আওয়াজ আল্লাহ পাক
রাব্বুল আলামিনের কাছে যিনি পৌঁছে গিয়েছে আল্লাহু আকবার বলেন। এটা কত বড় কথা। আমি ছোট্ট মানুষ, একজন ক্ষুদ্র বান্দা, আমার আওয়াজটা দূর পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহু আকবার বলেন। এজন্য বান্দা একমাত্র যিনি আল্লাহ তাআলা, যিনি বান্দার ডাক শুনে থাকেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? জবান খুলে খুলে বলেন তো আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলেছেন, আল্লাহু আকবার বলার কারণে এই আল্লাহু আকবার আওয়াজটা যিনি শুনেছেন তিনি কে বলেন তো? আল্লাহ। সাত আসমান ভেদ করে আওয়াজটা রবের দরবারে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, লাহু দাওয়াতুল হাক্কি ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনি। আল্লাহ পাক বলেন, একমাত্র আল্লাহ তাআলা ডাক শুনে, এটাই বড় চিরসত্য কথা। লা ইয়াস্তাজিবুনা লাহুম বিশাইইন। আল্লাহ তাআলা ব্যতীত তোমরা যাকে ডাকো কখনোই তারা তোমাদের ডাক শুনবে না। কথা বলেন ঠিক কিনা? একজন পীর সাহেবের কাছে অথবা দেব দেবতার কাছে হিন্দুরা যখন কোনো কিছু চায়, আপনি যদি রবকে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে কোনো জিনিস চান, আপনি বলেন তো সেই জিনিসকে সে দিতে পারবে নাকি? পারবে না। মাঝে মাঝেই বলি, এমন একজন মানুষ কবরে শুয়ে আছে, অবশ্যই সে আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, কিন্তু আপনি বিশ্বাস নেই তার কাছে চাইলেন একটা সন্তান দাও, আল্লাহর ওলিরা সত্য, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলিরা বড় শান্তিতে আছেন, শান্তিতে ঘুমাচ্ছেন, কিন্তু যারা বলে আল্লাহর ওলিরাও কিছু দিতে পারে, আসলে মৃত মানুষ কাউকে কোনো কিছু দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির কথা। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আপনারা পড়েছেন, এক আল্লাহর ওলির কবরে গিয়ে কোরআন কারীমের তেলাওয়াত করছে, পেটে বড় ব্যথা, বহুবার কোরআন কারীম খতম করছে, কিন্তু বারবার তার কাছে দোয়া করে যে আমার পেটের ব্যথা ভালো হয় না কেন? পেটের ব্যথা ভালো হয় না, কবরের পাশে বারবার দোয়া করতেছে যে আমার পেটের ব্যথা ভালো করে দাও। এক খতম, দুই খতম, তিন খতম, চার খতম, 15 খতম করেছে। বহুবার খতম করার পর আল্লাহর ওলির কাছে বলেছে আমার পেটের ব্যথা ভালো করে দাও। এবার যখন পেটের ব্যথা ভালো করে দেয় নাই, এরপরে জোরে আঘাত করেছে কবরের উপর, যে আমি এতবার খতম করলাম, একবারও আমার পেটের ব্যথা ভালো হয় না, একবার খতম করার পরে ভালো হলো না। জোরে করে শব্দ করেছে, ব্যথাতে শব্দ করার কারণে বারবার আমরা গায়ে আওয়াজ আসলো। হাজারবার যদি কোরআনুল কারীমের খতমের সওয়াব যদি এভাবে তুমি আমার কবরে পৌঁছাইতে থাকো, এভাবে আমার রূহের মাগফিরাতের জন্য পড়তে থাকো, আমি একমাত্র তোমার কোন রকম কোনো ব্যথা আমি ভালো করতে পারবো না। কিন্তু তুমি যে পড়তে পড়তে বলেছো আল্লাহ এতবার আমি কোরআনুল কারীম খতম করলাম, পেটের ব্যথা ভালো হলো না, তোমার এই শব্দটা রবের দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। মরা মানুষ যারা আপনার কোনো ভালো করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, এই ক্ষমতা তাদের নাই। অথচ একবার রবকে ডাক দিয়ে বলা হয় আমাকে শিফা দান করো, বলেন তো যিনি সুস্থতা দান করবেন তিনি কি? আওয়াজ করে বলেন তিনি কি? এজন্য আল্লাহ তাআলা বলেন লাহু দাওয়াতুল হক। আল্লাহ তাআলাকে যে ডাকা হয় এটাই সত্য কথা, তিনি যে বান্দার ডাকে সাড়া দেন। আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহকে ডাকে অন্য কাউকে ডাকে, লা ইয়াস্তাজিবুনা লাহুম বিশাইইন, কোন যে কোনো বস্তুকে ডাকো সে তার ডাকে সাড়া দিবে না, কখনোই সাড়া দিবে না। মুসলমান বন্ধুরে আমার, এজন্য বিপদে পড়লে, মুসিবতে পড়লে, অসুস্থ হইলে আমরা কাকে ডাকবো? আওয়াজ করে বলেন তো আল্লাহ তাআলাকে ডাকবো। আজকে আমরা এত দোয়া করি, দোয়া কবুল হয় না, তোরা কি ডাকে সাড়া দেয় না? রব বলেন কেন ডাকে সাড়া দেয় না? ডাকার একটা পদ্ধতি জোরে বলেন তো আছে না? না, কথাটি বারবার বলি, সেটি হলো আল্লাহ তাআলাকে ডাকার একটা আদব আছে না নাই? একটা আদব আছে। ওস্তাদের সঙ্গে যদি কোনো কথা বলতে চান, শিক্ষক, আপনার শিক্ষক, সে বাংলা শিক্ষক হোক, ইংরেজি টিচার হোক, অথবা আরবি কোন শিক্ষক, মুআল্লিম হোক,
তাকে শিক্ষকের কাছে যখন আপনি কোনো শিক্ষা নেবেন বা কোনো কিছু বলবেন, এটা একটু বলে দেন, এটা কেমন হবে, আদব দেখানোর দরকার আছে না নাই? আদবের সঙ্গে শিক্ষকের কাছে সেটা চাইতে হয়, বলতে হয়। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তিনি শিক্ষকের শিক্ষক, তিনি বাদশার বাদশা, তিনি तमाम কুল কায়নাতের স্রষ্টা, তিনি কি আওয়াজ করে বলেন আল্লাহ। সে আল্লাহর কাছে কোন জিনিস চাবেন, তা আদব দরকার আছে না নাই বলেন তো? নামাজের সূরাতে চাইতে হবে, এরপর খুবই আদবের সাথে, অর্থাৎ নিজেকে খুব ছোট মনে করতে হবে যে আমি একজন ফকির, একজন অসহায়, আমার কিচ্ছু নাই দুনিয়াতে, আমার আপনি ছাড়া আর কেউ নাই। নিজেকে খুব ছোট মনে করা, এইভাবে যদি নিজেকে একদম তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আল্লাহ তাআলার কাছে চান, অবশ্যই সেই দোয়া আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। তাহলে কয় নাম্বার গেল বলেন তো? 8 নাম্বার। 8 নাম্বার গেল আমরা চাবো কার কাছে? অসুস্থ হইলে কাকে ডাকবো? আল্লাহ তাআলাকে ডাকবো। বিপদে পড়লে কাকে ডাকবো? আল্লাহ তাআলাকে ডাকবো। এরপরে 9 নাম্বার, আল্লাহ তাআলার আইনের বিপরীতে যারা আইন প্রণয়ন করে, এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই যে বাংলাদেশে চোর চুরি করে, ধর্ষকরা ধর্ষণ করে, এরপরে খুন গুম হত্যা আছে না নাই বলেন তো? এগুলো কি সুষ্ঠু কোনো বিচার আছে? কিন্তু কোরআন দিয়ে আল্লাহ তাআলা বিচার এগুলো দেখাইছে কি দেখায় নাই বলেন তো? এই কোরআনের ভিতর বিচার ব্যবস্থা আছে না নাই? আওয়াজ করে বলতে হবে এই আইন আছে না নাই? এই আইন আছে, কিন্তু কোরআন দিয়ে কি বিচার হয়? বিচার হয় না। কোরআন দিয়ে যদি বিচার না হয়, যত আইন করা হোক না কেন, মানুষের তৈরি করা আইন, এই আইন দিয়ে গুণে ধরার সমাজে কোনো উপকার হবে না। যতই সরকার যত পরিবর্তন হোক না কেন, এমপি মন্ত্রী তাদের পরিবর্তন হোক না কেন, আল্লাহর আইন বাদ দিয়ে যত আইন তৈরি করা হোক, এই আইন দিয়ে সমাজ বলেন, রাষ্ট্র বলেন, এই রাষ্ট্রে সমাজের কোনো পরিবর্তন আসবে না, কোনো উপকার হবে না। উপকার হবে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায়, কেবলমাত্র কি হবে? সমাজে উপকার হবে। এটা আমার কোনো বানানোর কথা নয়, কেউ মনে মনে রাগ করবেন না, এটা আমার কথা নয়। কার কথা আওয়াজ করে বলেন? আল্লাহ তাআলা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি কত সুন্দর করে কথাটি বলেছেন, দেখেন, আর ইনসানু মাতা হালাল হারামাল মুজমা আলাইহি, অর্থাৎ উম্মতের ইজমা হয়েছে, ফকিহগণের ইজমা হয়েছে, এমন একটা হালাল বিষয় সে কেউ যদি এরকম ভাবে সমস্ত মজমা একত্রিত হয়ে যদি হারাম করা হয়, হালালকে হারাম মনে করা হয়, হারামকে হালাল, অর্থাৎ আল্লাহর বিচার হলো চোর যখন চুরি করে তার হাত কেটে দাও। আর কি কেটে দাও বলেন তো? হাত কেটে দাও। কিন্তু আল্লাহ তাআলা আইন বাদ দিয়ে চোর যখন চুরি করেছে, সমাজ রাষ্ট্র থেকে সিদ্ধান্ত হয়েছে তাকে অন্য একটা শাস্তি দাও, অথবা 10,000 টাকা জরিমানা হলো। কথা বলেন ঠিক কিনা? সমাজে আছে এরকম, দেখেছি। গ্রামে যখন বিচার ব্যবস্থা শুরু হয়, হয়তো অন্য কোনো ক্ষতি করছে, করার কারণে কি হলো? 5,000 টাকা জরিমানা। আপনার বলেন তো এই বিচার কি কোরআনে আছে? আওয়াজ করে বলতে হবে আছে এই বিচার? নাই। কোরআন দিয়ে বিচার করতে হলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক মহিলা হোক, তার হাত কেটে দাও। আর কি কেটে দাও? হাত কেটে দাও। এই বিচার যদি হতো, আপনারা কি বলেন? সমাজে চোর থাকতো? সমাজে চোর থাকতো? যদি ধরা পড়ি, যদি একবার যদি ধরা পড়ে, তাহলে হাত কাটা যাবে, তাহলে কেউ চুরি করতো না, বরং চোর হতো সম্পদের পাহারাদার। আল্লাহু আকবার বলেন। এটাই হলো আল্লাহ তাআলার সুষ্ঠু বিচার। এটা কি আল্লাহ তাআলার সুষ্ঠু বিচার? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার কোন বিধান, কোন আইন যেটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই বিধানকে যদি একত্রিত হয়ে যদি এরকম মানুষেরা যদি কি করে, হালাল বিধানকে হারাম, হারামকে হালাল ভাবে মনে করা হয়, তাহলে এমন কাজ করার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যাবে। যত মানুষ এর ভিতরে শরীক হবে, সবার ঈমান কি হয়ে যায় বলেন? নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহর আইন চান ইনশাআল্লাহ, আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র সব জায়গায় আল্লাহর আইন থাকে, মহান নবীর আইন থাকে, কোরআনে বিচার থাকে, তাহলে এই গুণে ধরা সমাজের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এটা হলো কয় নাম্বার? 9 নাম্বার। কোরআনে বহু জায়গায় রয়েছে আমলাহুম শুরাকা শারউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়া'লাম বিহিল্লাহু ওয়ালাউলা কালিমা
الفصل لقضي بينهم وإن الظالمين মহান আল্লাহ তাআলা সূরা সূরা 21 নম্বর আয়াত কারীমার ভিতরে ডাক বলেন তাদের কি এমন কিছু শরীক দেবতা আছে নাকি যারা তাদের জন্য দ্বীনের এমন কোন বিধান তৈরি করবে যার অনুমতি আমি আল্লাহ তাআলা দেননি আমি আল্লাহ তাআলা দেই না এমন কোন বিধান নাই যে বিধান আল্লাহ তাআলা বান্দাদেরকে দেয় না এমন কোন বিধান আছে যে নতুন করে আবার তৈরি করতে হবে আর কোন প্রয়োজন আছে নাকি বলেন তো কোনো প্রয়োজন নেই ইসলামের ভিতরে সব কিছু আছে আমরা কিভাবে চলবো কিভাবে সম্পদ কিভাবে নামাজ পড়ব কিভাবে যাকাত দেব কিভাবে মা বাবার খেদমত করব আমরা সম্পদ কিভাবে সম্পদ খরচ করব কিভাবে আয় করব কিভাবে ব্যয় করব সবগুলোর সমাধান কোরআনে আছে না নেওয়া আছে বলে কোরআনে আছে এজন্য কোরআন দিয়ে যদি আমরা সুন্দর করে চলতে পারি ইনশাআল্লাহ কেবল আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র সব জায়গায় সফলতায় ভরে যাবে ইনশাআল্লাহ